আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট সুষমা আশরাফ, ঢাকা জজ কোর্ট। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেনমোহর নিয়ে। অনেকেই ভাবে ডিভোর্স হওয়ার পর দেনমোহর আর পাওয়া যায় না, কাবিননামার টাকাটা তখন আর পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ডিভোর্স হওয়ার পরেও কাবিননামার টাকার জন্য আপনারা দেনমোহরের মামলা করতে পারবেন। আর দেনমোহরের মামলা করতে হলে অবশ্যই আপনার হচ্ছে ৩ বছরের ভিতরে করা যাবে। সেটা আপনি ডিভোর্স কার্যকর হয়ে যাওয়ার পরেও ৩ বছরের ভিতরে আপনি দেনমোহরের মামলা করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেই ডিভোর্স হওয়ার পর বিয়ে করে ফেলে। সেক্ষেত্রে অনেকেই ভাবে যে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, ডিভোর্স কার্যকর হয়ে গিয়েছে, এমনকি আমি বিয়েও করে ফেলেছি, এখন সেক্ষেত্রে আমি কাবিননামার টাকা আর পাবো না। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ৩ বছরের ভিতরে আপনি যদি বিয়েও করে ফেলেন, তবুও আপনি কাবিননামার টাকা আদায়ের জন্য দেনমোহরের মামলা করতে পারবেন। ধন্যবাদ।